ভোরের কুয়াশা ভেজা একটা গ্রাম, পাখির ডাক, সরল জীবনের আবহে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণ, যার চোখে ছিল আলাদা কিছু করার দৃঢ় প্রত্যয়। সেই তরুণই আজ হাজারো শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম মোহাম্মদ ওমর ফারুক। 1998 সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। একটি সাধারণ ধর্মীয় ও শিক্ষিত পরিবারে তার শৈশব কেটেছে। বাবা মাওলানা আলী আকবর ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক এবং মা আমিনা বেগম একজন স্নেহময়ী গৃহিণী। পরিবারের মূল্যবোধ, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের শিক্ষা তার চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ ও মননশীল। নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন এবং একজন কোরআনের হাফেজ হিসেবে নিজেকে গড়ে তোলেন। এই হিফজ শিক্ষা তার জীবনে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও আল্লাহভীতি জাগ্রত করে, যা পরবর্তীতে তার উদ্যোক্তা জীবনের শক্ত ভিত তৈরি করে। শিক্ষা জীবনে তিনি ছিলেন অধ্যাবসায়ী ও মনোযোগী। 2015 সালে লাকসাম গাজীমোড়া কামিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং 2017 সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ফাজিল ডিগ্রি অর্জন করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা থেকেই বর্তমানে তিনি সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। প্রযুক্তির জগতে দক্ষ হয়ে দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়াই ছিল তার স্বপ্ন। কিন্তু তার গল্প শুধুই ডিগ্রি অর্জনের জন্য নয়, এটি আত্মনির্ভরতার এক সাহসী যাত্রা। 2022 সালের 1 জুলাই মাত্র 10 জন শিক্ষার্থী এবং 20,000 টাকা মূলধন নিয়ে তিনি অনলাইনে ক্লাস শুরু করেন। তখন ছিল না কোনো অফিস, না ছিল বড় টিম, না ছিল প্রচারণার ঝলক, ছিল শুধু এক অদম্য বিশ্বাস। আমার অফিস থেকে ফোন দিয়ে বলেছিল যে আজ থেকে ডিউটি যেতে হবে না। আমি চিন্তা করলাম, যদি ডিউটি না করি, করোনাতে সারা পৃথিবী স্থবির হলো, আমি কি করব। তখন আমি স্ক্রল করতে করতে আমি ফেসবুকে, ইন্টারনেটে দেখলাম যে ফ্রিল্যান্সিং নামে একটি জগৎ আছে, যেখানে নিজেকে স্কিলফুল করলে সারা বিশ্বকে মার্কেট প্লেস হিসাবে কাজ করা যায়। কাজ শুরু করলাম ডিজিটাল মার্কেটিং। শিখতে শিখতে যখন আমি কাজ পাওয়া শুরু করি, স্ট্রাগল করি, বিভিন্ন জায়গায় কোর্স করি, তখন আমার সফলতা শুরু হয় 2021 থেকে। সেখানে আমি হিউজ পরিমাণে ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করেছি। 2022 সাল থেকে শুরু করি এক্সপার্ট আইটি পার্কের যাত্রা, যেখানে আমি 10 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং সারা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে। যখন আমি তাদেরকে সার্ভিস, আমার ক্লাসের কোয়ালিটি এবং সব মিলিয়ে যখন তারা আস্তে আস্তে সফলতার দিকে যাচ্ছে, তখন আমি বেস 1, বেস 2, বেস 3 করে এ পর্যন্ত প্রায় অনলাইনে 34টি বেস শেষ করেছি। অফলাইনে সরাসরি কুমিল্লা এবং ঢাকা মিলিয়ে প্রায় আমরা 18টি বেস শেষ করেছি। এ পর্যন্ত প্রায় 6,000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি। এ পর্যন্ত প্রায় আউট অফ মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক বা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে তারা জব করছে, বাহিরের দেশের বিভিন্ন কোম্পানির সাথে রিমোট জব করছে। 3,000 শিক্ষার্থীকে আমি সফল ফ্রিল্যান্সার এবং তরুণ উদ্যোক্তা হিসাবে তৈরি করেছি। অর্থাৎ সুপরিকল্পিত পরিশ্রমে আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিতে পারবে, আমি এটা বিশ্বাস করি। তরুণদের দক্ষ করে তুলতে হবে, তাদের হাতে তুলে দিতে হবে আয়ের পথ। শুরুর দিনগুলো সহজ ছিল না। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অর্থনৈতিক সংকট, মানুষের সন্দেহ সব কিছুই তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু তিনি থামেননি। ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেছেন। প্রতিটি শিক্ষার্থীকে শুধু কোর্স নয়, বাস্তব কাজ শেখানোর প্রতি তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ। তার কাছে শিক্ষা মানে ছিল ইবাদতের মতো একটি দায়িত্ব, যা মানুষের জীবনে পরিবর্তন আনে। ধীরে ধীরে তার উদ্যোগ মানুষের আস্থা অর্জন করতে শুরু করে। একজন শিক্ষার্থী সফল হলে সেই সাফল্যের গল্প আরেকজনকে অনুপ্রাণিত করে। এভাবেই ছোট একটি উদ্যোগ আজ বড় একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানের মাধ্যমে 6,000-এরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। এর মধ্যে প্রায় 3,000 শিক্ষার্থী সফল উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। প্রায় 2,000 শিক্ষার্থী আন্তর্জাতিক মার্কেটে কাজ করছে এবং প্রায় 1,000 শিক্ষার্থী দেশে বিভিন্ন ডিজিটাল সার্ভিস ও ব্যবসা পরিচালনা করছে। এখানে যথেষ্ট পরিমাণ ভালো শেখায়, আমাদেরকে হাতে কলমে শেখানো হয় এবং শেখানোর পরে আমাদেরকে ক্লাস প্রতিটা জুম সাপোর্টের যে জুমের যে ডাটা রেকর্ড, এটা আমাদেরকে গ্রুপে দেওয়া হয়। ওইখান থেকে আমরা এখান থেকে করার পর বাসায় গিয়ে প্র্যাকটিস করে যদি কোনো সমস্যা হয় ওইখান থেকে আমরা সাপোর্ট নিই। এখান থেকে আমি শুধু ডিজিটাল মার্কেটিং না, এআই এবং গ্রাফিক ডিজাইন এবং ফিন্যান্সিং আরও অনেক কিছু শেখার মাধ্যমে
আমার ব্যক্তিগত ক্যারিয়ারকে আমি আরও ডেভেলপ করার সুযোগ পাইছি। আমি বসে থাকবো না, আমি ঘরে বসে থেকে কাজ করব এবং আমার নিজেকে আমি একটা ইনকামের যে সোর্স ওইটাও তো প্রয়োজন, তো আমি এটাও করবো প্লাস আমার বাচ্চার টেক কেয়ার করতে পারবো। সব কিছু মিলে আমি এখন এক্সপার্ট আইটি পার্কে একজন স্টুডেন্ট এবং আমাদের স্যার আমাদেরকে খুব ভালোভাবে শেখান। তার টিমে এখন 20 জন সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মোহাম্মদ ওমর ফারুকের দর্শন স্পষ্ট, শিক্ষা শুধু সনদে সীমাবদ্ধ থাকতে চলবে না, তা হতে হবে আয়মুখী ও বাস্তব ভিত্তিক। তিনি বিশ্বাস করেন ডিগ্রি গুরুত্বপূর্ণ হলেও দক্ষতায় আসল শক্তি, স্কিলই আগামী দিনের মূল পুঁজি। তরুণরা যদি সঠিক দক্ষতা অর্জন করে তবে তারা শুধু নিজেরাই আত্মনির্ভর হবে না, বরং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করবে। এখানে মূলত আমি ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কে আমরা শেখাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমাদের ফেসবুক কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক কন্টেন্টে কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ, এবং কীভাবে ফেসবুককে ইউজ করে আমরা বিজনেসকে গ্রো করতে পারি এবং বিজনেসকে কীভাবে আমরা একটা পটেনশিয়াল আনলক করতে পারি, সেটা আমরা এখান থেকে দেখানো হয়। এবং কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে এআইয়ের মাধ্যমে কীভাবে আমরা কম সময়ের মধ্যে আমরা বেশি কাজ তাদের মাধ্যমে ডেলিভার করতে পারি, এগুলো আমরা শেখানো হয়। তার স্বপ্ন একটি দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। আগামী 5 বছরে 10,000-এরও বেশি দক্ষ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি এমন একটি দেশ দেখতে চান যেখানে তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আত্মবিশ্বাসের সঙ্গে। গ্রামের সাধারণ এক তরুণ থেকে হাজারো মানুষের স্বপ্নের পথ প্রদর্শক হয়ে ওঠার এই গল্প প্রমাণ করে শুরুটা ছোট হলেও স্বপ্ন যদি বড় হয় তবে সাফল্য একদিন ধরা দিতেই বাধ্য। এই জায়গা থেকে আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 10,000 বেকার যুবক যুবতীকে আমরা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশের যে কর্মসংস্থান আছে এটা অনেক সংকীর্ণ, একটা সরকারের পক্ষে এত বেকারকে কখনোই কর্মসংস্থান দিতে পারবে না। এই জন্য আমরা চিন্তা করেছি স্কিল শিখেন, বিদেশি কোম্পানির সাথে কাজ করেন, তাহলে আপনার এই যে মার্কেটটা আপনার সারা বিশ্ব হয়ে যাবে। বাংলাদেশেই পর্যন্ত প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং করে, প্রতি বছর 21,000 কোটি টাকা বাংলাদেশে ফ্রিল্যান্সাররা রেমিটেন্স হিসাবে আনছে। আমরা রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করছি, আমার স্টুডেন্টরা ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে আমাদের আশা। আমরা তরুণ উদ্যোক্তা যারা মোবাইলের সময় স্ক্রল করছে, মোবাইলের সময় নষ্ট করছে, তাদেরকে আহ্বান করি এখানে শেখেন, যেখানে শেখেন, মোবাইল থেকে শেখেন, কম্পিউটার থেকে শেখেন অথবা ইউটিউব থেকে শেখেন, বাট সময় নষ্ট করা যাবে না। আগামী বিশ্ব এআইয়ের বিশ্ব, আগামী বিশ্ব অনলাইনের বিশ্ব। যত বেশি অনলাইনে এক্সপার্ট হবেন তত বেশি ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যত বেশি সময় এখন নষ্ট করবেন এক সময় আপনাকে কাঁদতে হবে। এজন্য বলা হয় যদি আপনি পরিশ্রম করা বয়সে আরাম করেন, আরাম করার বয়সে আপনাকে ঠেলাগাড়ি ঠেলতে হবে। এই যে এখন গোল্ডেন টাইম, এই সময়টাকে কাজে লাগাবো। মোহাম্মদ ওমর ফারুক আজ শুধু একজন উদ্যোক্তা নন, তিনি এক নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের প্রতীক, একজন কোরআনের হাফেজ এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশের এক স্বপ্ন সাধক।